চিন্তা করে দেখেন তো, আগের কালের মুরব্বীদের হিসাব করে দেখেন, কাল আসিল এত একবারে সুনু আইলা না মাস্কারা কি লড়র গড়র সড়র কিয়া কিয়া কথা লাগায় পুরা ওরে মোরা আল্লাহ। লাগানোর পরে যদি ওরে মাফায় ফাল্লার মধ্যে ওজন দেয়, ওজন হয় 42 কেজি। এরপরে মুখ টুক ধোয়ায় পরিষ্কার করে যদি আবার ওজন দেয় হয় 40 কেজি। ওই 2 কেজি শুধু পাউডার আর আইলানা মাস্কারায়। যেরকম ঠিক কিনা? যুবক ভাইরা, নিজের চেহারাকে উজ্জ্বল করতে চাও, নিজের চেহারাকে সুন্দর করতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার চেহারা অটো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেছেন, নারীরা যদি জানতো নামাজের মধ্যে কি পরিমাণ চেহারা সুন্দর হয়, নারীরা যদি জানতো নামাজের মধ্যে কি পরিমাণ লাবণ্যতা তৈরি হয়, নারীরা যদি জানতো তার 5 ওয়াক্ত নামাজ তার চেহারাকে কি পরিমাণ উজ্জ্বল করে তোলে, দুনিয়ার কোনো প্রসাধনী ওরা ব্যবহার করতো না, দুনিয়ার কোনো সুনু আইলানা লিপস্টিক মাস্কারা এগুলো তারা ব্যবহার করতো না। এরা শুধু 24 ঘন্টায় সিজদায় পড়ে থাকতো। ও নওজোয়ান যুবক ভাইরা, কুতুবাত জুলফিকারের মধ্যে লেখে বলে, নামাজি আর বেনামাজি এই দুইজনের মধ্যে সৌন্দর্য কার চেহারায় বেশি? নামাজের চেহারায় বেশি। নামাজি কালো, বেনামাজি সুন্দর। তাকাইলে নামাজের দিকে তাকাইলে একটা মায়া লাগে, ওর চেহারা একটা কাশিস থাকে, ওর চেহারা একটা লাবণ্যতা থাকে। বলে কেন কেন কেন? ও নওজোয়ান যুবক ভাইরা শুনো, দুনিয়ার এই জমিনে মানুষগুলো যখন কারেন্টের কি বলে কল বসায় পানি দেয়, পানির নিচের থেকে উপরের দিকে কম যায়, নিচের থেকে উপরের দিকে ওর গোড়ার পাইপে যেই পরিমাণ স্পিড থাকে উপরে পাইপে এই পরিমাণ স্পিড থাকে না। গোড়ার মধ্যে যেই পরিমাণ স্পিড থাকে উপরে সেই পরিমাণ, সামনে সেই পরিমাণ স্পিড থাকে না। বলে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য এই জায়গায়, যে অঙ্গে প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন হয় ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর দেখায়। বেনামাজির চেহারা সুন্দর, লেকিন চেহারাটা মোড়া মোড়া। নামাজির চেহারা কালো কিন্তু চেহারাটা উজ্জ্বল উজ্জ্বল। কারণ কি? কারণ কি? নামাজি দৈনিক 5 বার যখন নামাজ পড়ে, 5 বার নামাজের মধ্যে ফজরে সে 2 রাকাতের মধ্যে 4 বার সিজদা দেয়, সুন্নত আরো আছে ওখানেও 2টা সিজদা দেয়, 4 বার সিজদা দেয়। যোহর 4 রাকাতে সে 8টা সিজদা দেয়, আসর 4 রাকাতে সে 8টা সিজদা দেয়, মাগরিব 4 রাকাতে সে 8টা সিজদা দেয়, এশার 4 মাগরিব 3 রাকাতে সে 6টা সিজদা দেয়, এশার 4 রাকাতে সে 8টা সিজদা দেয়। সিজদা দিতে গেলে তার মুখটা বডির থেকে নিচে চলে যায়, নিচে যখন চলে যায় তার শরীরের রক্ত সঞ্চালন মুখের দিকে একটা চাপ দেয়, ওই চাপ দিতে গিয়া চেহারার সমস্ত রগগুলো ফুলে যায়, রগগুলো ফুলে যাওয়ার পরে অটোমেটিক চেহারার মধ্যে একটা লাবণ্যতা চলে আসে। এই লাবণ্যতার কারণে মূলত সিজদা নামাজের চেহারাকে লাবণ্য করে তোলে। বেনামাজি যতই সুন্দর হোক সিজদা তো দেয় না, এই জন্য লাবণ্যতা তার চেহারার মধ্যে আসে। নওজোয়ান যুবক কয় বন্ধু, যুবতী কয় বন্ধু, এক শর্তে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি। বলে কোন শর্ত? বলে শর্ত হলো 40 দিন আমিরুল মুমিনিনের পিছনে নামাজ পড়া লাগবে। ঠিক আছে যাও, 40 দিন আমি নামাজ পড়বো, তারপরে তোমার সাথে আমার বিবাহ সম্পন্ন হবে। যুবক নামাজ পড়া শুরু করে দিছে। ফজর পড়তে যায়, যাওয়ার সময় ওই মেয়েটার বাড়ির দরজার মধ্যে নক করে যায়, জরিনা রে আমি নামাজ পড়তে যাই। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পার করেছে, প্রত্যেক দিন যাওয়ার সময় বলে যায় আমি নামাজ পড়তে যাই। 30 দিন 35 দিন চলে গেছে, যুবক আর জরিনার বাড়ির দরজায় যায় না। যুবক মসজিদে ফজর পড়ে মসজিদে ঘুমায়, জোহর পড়ে আবার মসজিদে সময় কাটায়, আসর পড়ে মসজিদে সময় কাটায়। এখন মসজিদ তার ভালো লাগে, এখন মালিকের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই মুসলমান না শুনো দিল সে যারা वक्त पर कर लो नमाज अपनी अदा, वक्त आए जज करी पढ़ लो नमाज, याद हक से हो न हरगिज़ बेनियाद। मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला। আল্লাহু আকবার। ওই যুবতী 40 দিন পার হয়ে গেছে, দেখে যুবকরে আর দেখে না। যুবক তো আগে আসতো, এখন কেন আসে না? 40 দিন পার হওয়ার পরে এখন যুবতী যুবককে তালাশ করে, বাড়িতে তালাশ করে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে তালাশ করে নাই। তালাশ করতে করতে যায় দেখে মসজিদের মধ্যে সিজদায় পড়ে আছে। নামাজ শেষ করার পরে যখন সালাম ফিরাইছে, যুবতী ডাক দিছে, আ যুবক 40 দিন পার হয়ে গেছে রে, তোমার সাথে আমার কথা ছিল 40 দিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যুবক ডাক দিয়া খায়, যুবতী বল এই মনের মধ্যে একটা
একটা মণিকোঠা আছে, এই মনের মধ্যে একটা প্রেমের জায়গা আছে। এই মনের রাজ্যটা আমার খালি ছিল। এই মনের রাজ্যের মধ্যে আমি তোরে জায়গা দিতে চাইছিলাম, তোরে আমার মন রাজ্যের রানী বানাইতে চাইছিলাম, কিন্তু তুই এমন একজনের সাথে আমার সম্পর্ক কইরা দিছো, এখন তার সাথে আমার প্রেম খেলা চলে। আমি এখন তারে আমার কলিজায় জায়গা দিয়া দিছি। দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা আমার কলিজায় আর না। আমার কলিজার মধ্যে এখন আমার মাসুক মাওলা সেজদায় যায় যখন সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। রুকুতে যায় যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়া যখন মালিকের গুণগান গায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আওয়াজ দিয়া বলেন, একজনের সাথে সম্পর্ক করব, তিনি কে? ওই আল্লাহর একটু হৃদয়ের সবটুকু ভালোবাসা উপড়ে দিয়া কলিজাটারে বড় করিয়া মালিক প্রেমের সুরে উচ্চ আওয়াজে একটা ডাক দাও না আল্লাহ। আর জোরে ডাক দাও আল্লাহ। প্রেমিক প্রেমিকার একে অপরের নাম নেওয়ার মধ্যে কি মজা! প্রেমিক প্রেমিকায় মজা ভালো বুঝে। মালিকের সাথে যাদের প্রেম হয়ে গেছে, নামাজের মধ্যে যারা মজা পাওয়া গেছে, এরা দুনিয়ার কোনো জিনিসের মজা পায় না, এরা নামাজের মধ্যে মজা পায়। এজন্য নওজোয়ান যুবক ছেলেটা ঘরের মধ্যে ঘুমায় ফজরের সময়, 80 বছরের বৃদ্ধটা ঘুমাইতে পারে না, কনকনে শীতের মধ্যে উইটা মসজিদের মধ্যে যায়। কারণ কি? ওই নওজোয়ান যুবকের কলিজায় মাওলার প্রেম নাই। বয়োবৃদ্ধ লোকটার কলিজায় মাওলার প্রেম আছে। ওর প্রেমের রশি দিয়া মাওলা তারে টানিয়া মসজিদে নিয়ে যায়। ও নওজোয়ান যুবক, কার প্রেমে পড়ছো রে যুবক? কার প্রেমে পড়ছো? একজনের প্রেমে পড়ো, তিনি কে? দুনিয়ায় তার প্রেমে পড়ছো, এই প্রেম তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। লেকিন যদি মালিকের প্রেমে পড়তে পারো, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। এজন্য আল্লাহ বলেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ বলেন, নেক আমল যদি করে তোমরা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, এরপরে আল্লাহ বলেন, বান্দা আও তা'ফু আন সুইন, যদি কোনো অপরাধীকে তোমরা মাফ করে দাও, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। রব্বি কারীম বলেন, আমি সবচেয়ে বড় মাফ করে নেওয়ালা, কুদরতওয়ালা। আগের অংশে আল্লাহ বলছেন যদি তোমরা মাফ করে দাও, পরের অংশে আল্লাহ বলেন আমি বড় মাফ করে নেওয়ালা। রব ওটার এটার সাথে কি বুঝাইতে চাইলেন? রব বুঝাইতে চাইলেন মাফ করা এটা আমার গুণ, তুইও মাফ করতে শিখো, তোর গুণ আর আমার গুণ এক হয়ে যাবে। রব করেন মাফ করে নেওয়ালা, এটা আমি মালিকের স্বভাব, তুইও মাফ করতে শিখো, তাহলে তোর স্বভাব আর আমার স্বভাব এক হয়ে যাবে। তোর স্বভাব আর আমার স্বভাব যদি এক হয়ে যায়, তুই যদি আমি রবের গুণে গুণান্বিত হতে পারো, তুই যদি আমি মালিকের গুণে গুণান্বিত হতে পারো, তো আমি রব আমার গুণে গুণান্বিত যারা হয় জাহান্নাম দেই না, আমি রব ওদেরকে জান্নাতের মেহমান খানায় ঢুকায়া দে। যুবক ভাই, রব্বি কারীম বলেন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ তাআলা বড় মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা। আরে রব্বি কারীমের মাফের গুণ কেমন একটু পরে আসি, আগে শুনো রবের আরেক দোস্ত, রবের আরেক হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফের গুণ কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। রাসূল আল্লাহর প্রেমিক, রাসূল আল্লাহর প্রেমে আবদ্ধ, এজন্য আল্লাহর গুণ ছিল মাফ করা। রাসূল এই গুণটাকে নিজের করে নিয়েছেন, উম্মতদেরকে বলছেন উম্মত তোমরাও এই গুণটা নিজের করে নিয়ে নাও। রাসূলের গুণ কেমন ছিল? ও নওজোয়ান যুবক ভাইরা শুনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মেহমান আসছে। মেহমানের মেহমানদারি করা সুন্নাত। কি জোরে বলেন, একটু জোরে, মাতেও না মুতেও না, একটু জোরে, সুন্নাত। এখন তো মাশাআল্লাহ এই সুন্নতটা আমরা এমন এক পর্যায়ে পৌঁছাইছি, এখন সুন্নতটা আমগল লাইগা আরো জাহান্নাম হয়ে গেছে। কি হয়ে গেছে বুঝেন নাই? কথাবার্তা চলতে আছে ছেলের আর মেয়ে।
বিয়ে শাদী এখনো হয় না, ছেলের বাবার কত হইল মোকাবেলা খাইয়াম, মোকাবেলা কন না আমার মতো করে কন, মোকাবেলা খায়াম। খায়াম এটা হলো বেহায়া শব্দ, এটা হলো কি শব্দ? বেহায়া শব্দ। খাবো এটা হলো সুন্দর শব্দ, খায়াম এটা হলো বেহায়া শব্দ। ছেলের বাপে কয় 40 জন মোকাবেলা খায়াম, খাবার অভাব পড়ে গেছে। এরপরে মেয়ের বাপ কি করব, বিয়ে এখনো হয় না, 40 জন খানা শেষ। এরপরে বিয়ের ডেট হয়েছে অমুক দিন, কতজন? 100 জন। ঠিক আছে, কতক্ষণ পরে বন্দি কয় ব্যয় 60টা মারিয়েন না, আরো 30 জন। ঠিক আছে, বিয়ের আগের দিন বন্দি কয় ব্যয় 60টা মারিয়েন না, আরো 50 জন, 200 জন হয়ে গেছে। ঠিক আছে, কি করবো, মেয়ের বাপ তো ঠেকায় পড়ছে। 200 জন যাওয়ার পরে 200 জন 230 জন খানা শেষ, 20 জন রয়ে গেছে। এবার ব্যয় লাভ দুই কো ব্যয় কি রাখছেন লাইনছে, আমার 20 জন মেহমান রয়ে গেছে, মেহমানের সামনে আমার এখন ইজ্জত যাইতে আছে, দাওয়াত দিয়েছি, খাবাইতাম হারি নাই, বলো তোর ঘরের বলদ 200 কথা কই, 230 জন খাওয়ার পরে অনেক হাতের মান ইজ্জতের চিন্তা করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আমি কোনো বিয়ের দাওয়াত যখন পাই আমি জিজ্ঞাসা করি এটা কিসের খানা, মোকাবেলার খানা না এটা আনফোসে না। জিজ্ঞাসা করি যদি উলিমার খানা তাইলে যাই, মোকাবেলার খানা এটা জুলুমের খানা। আচ্ছা আপনারা আমার সোজা একটা প্রশ্নের উত্তর দেন তো, মোকাবেলা কথা কার কার এসে? আমিনগরের মানুষ তো বুঝে না, মোকাবেলা কথা ছেলের আর মেয়ের উভয়জনের রয়েছে। কার কার এসে? ছেলের আর মেয়ের, ছেলে পক্ষ ছিল মেয়ে পক্ষ ছিল, দুইজনেরই কথাবার্তা হয়েছে। ছেলেরে কি পরিমাণ মহর দিবে এগুলো ভাঙ্গা ছুড়া হয়েছে, তারপরে মেয়েরে কেমনে সাজায় আনবো এগুলো ভাঙ্গা ছুড়ে হয়েছে। আচ্ছা কোন তো মোকাবেলা কথা একজন রয়েছে না দুজনের রয়েছে? তো মোকাবেলা কথা যদি দুজনের হয়, মোকাবেলা খানা কিনলে একজনের হইব, মোকাবেলা খানা যদি খাইতে হয় ছেলেও খাওয়াইবো মেয়েও খাওয়াইবো, এটাই হলো ইনসাফ। জোরে কোন ঠিক কিনা? বৈষম্য বিরোধী নেতা আমনের হল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমনের হল্লা, আমনে করেন অবৈধ কাম, আমনে করেন বৈষম্যহীন কাম, আপনার ছাড়া বাঙ্গিদান দরকার। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেননি? আমরা রাজি আছেননি? মোকাবেলা খানা খাবো না, কারা কারা রাজি আছেন হাত তোলেন। আহারে আহারে কোন বিপদে হচ্ছে আল্লাহ জানে। মাইয়ের বারা হাত তুলছে, ওলার বারা হাত তোলো না, সবাই তোলেন, একটু সবাই তোলেন। এই জুলুমি খানা সমাজ থেকে আমরা পরিহার করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই অন্যায় খানা সমাজ থেকে আমরা পরিহার করবো, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই শুধু মোকাবেলা খানা নেই, পিছনে জায়গা হন না, আমরা একটু সামনে আসি, একটু আগায় বসি, আধা সেকেন্ড জিকির করবো, আধা মিনিট জিকির করবে, এর ভিতরে চলে আসবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে যারা উঠে যাইবো তারা খোলার বাপের দলের, খবরদার ছাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু জানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাক, এদিকে আর গেলাম না। আল্লাহ আমাদেরকে এই ভেজাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাত্র শুরু, মোকাবেলা দিয়ে শুরু হয়। এই শুনেন একটা কথা বলি, যারা মোকাবেলা খাইতে চায় মনে করবেন যে এরা লুবি, এখন নুরু বাত লবিনি হবে শুরু না। এই মোকাবেলা দিয়ে শুরু। আমের সিজনে কবে আবার আমের দাওয়াত দেন, কাঁঠালের সিজনে কবে কাঁঠালের দাওয়াত দেন, এরপরে হোলা হইলে নাতি হয়েছে এটার দাওয়াত দেন, নাতির দাঁত উঠছে আল্লাহ দাঁত দিয়েও বিপদে আছে, দাঁত উঠার পরে দাঁতের হিড়া খাবান, দাঁতের দাওয়াত দেন, এরপরে নাতি কুড়কুড়ে হাইট্টু আরে আর হিড়া দেন, আরে এরপরে দৈত্য হারে দোয়ার দাওয়াত দেন, এরপরে বিয়ে করবো আবার বিয়ের দাওয়াত, মানে দাওয়াতের শুরু আদা শেষ নাই। এই যে মাইয়ের বাবুর উপর জুলুম শুরু হয়েছে, এই জুলুম একটা কবরে জান পর্যন্ত চলে। জোরে কোন ঠিক কি? মাইয়ের বারা জোরে কইছে ঠিক, হলার বারা আস্তে চুপ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জুলুমি খানা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আসেন সামনে যাই। বলতেছিলাম ক্ষমার গুণ আমাদেরকে নেওয়া। হ্যাঁ, ক্ষমার গুণ কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
কিছু মেহমান এসছে। রাসূলের দরবারে সব সময় খাবার থাকতো না, রাসূল গরিবী হালাতে জীবন যাপন করেছেন। অনেকগুলো মেহমান আসার পর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে, সাহাবীরা রে, মেহমান এসে কে কোনজন নিবা, যাও একজন দুইজন করে মেহমান নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে রাত্রে থাকবা, মেহমানদারি করাইবা, সকালবেলা বিদায় দিবা। রাসূলের সাহাবায়ে কেরাম মেহমানদারির জন্য তৈয়ার হয়ে গেছেন। কেউ একজন, কেউ দুইজন, কেউ তিনজন করে মেহমান নিয়ে যায়। একজন মেহমান আছে ইহুদি, এর কেউ নিতে চায় না, সবাই এর চিনে, এ বড় খারাপ, এ বড় নালায়েক, এ বড় খারাপ, এর কেউ নিতে চায় না। রাসূল বলেন, খারাপ হলেও তো মেহমান আমি নিয়ে গেলাম। রাসূল নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাসূলের পরিবারের সদস্য 2, 4, 3 জন 5 জন যা ছিল সবার জন্য খাবার রেডি করা হয়েছে। মেহমানের জন্য আমাদের বাড়িতেও মেহমান গেলে গোস্তের বাড়িটা বইরা আগে মেহমানের সামনে দেয়, মেহমান খাবার পরে বাঁচলে তারপরে মেজবান খায়। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যত জনের খাবার ছিল সবগুলো খাবার নিয়ে মেহমানের সামনে রাখছে। মেহমান তো বড় দুষ্কর, মেহমান তো বড় দুষ্কৃতিকারী, মেহমানের মনের মধ্যে শয়তানি। ও চিন্তা করছে, আজকে মুহাম্মদ আমাকে দাওয়াত দিয়েছে, মুহাম্মদকে বুঝিয়ে দিব আমি কে, আমি কত বড় শয়তান। এ নবীজির ঘরে যত জনের খাবার ছিল সব সামনে দিছে, সবগুলো খাবার সে নিজে একাই খেয়ে ফেলছে। আমার নবীজি কিচ্ছু বলে নাই। মেহমানদারি করাইলেন। ঘরের সকল সদস্যরা উপাস, সারা রাত্রটা উপাস কাটায়া দিছে। ওর জন্য দামি দামি ল্যাপ তোষক যেগুলা ছিল, দামি দামি কম্বল যেগুলা ছিল, ওগুলা ওর রুমের মধ্যে বিছায়া দিছে। দুষ্কৃতিকারী তো বড় দুষ্কৃতিকারী, খাবার তো সবগুলা খাইছে। রাত্রিবেলা ওর পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, বাইরে যাবে বাথরুম করার জন্য, মনের মধ্যে আসছে শয়তানি, মুহাম্মদকে বুঝাইয়া দিব আমি কে। সমস্ত পেশাব পায়খানা নবীজির ওই দামি উন্নত, নবীজির ওই দামি কম্বল চাদরের মধ্যে সে কাজ সেরেছে। সমস্ত রুমটাকে নাফাক করে দিয়েছে। নাফাক করে দেওয়ার পরে সকালবেলা সূর্য ওঠার আগে নবীজি যাতে না দেখে দৌড়াইয়া সেখান থেকে ফালায়া গেছে, সেখান থেকে ফালায়া গেছে। আল্লাহু আকবার। মনে বড় খুশি, মুহাম্মদকে কষ্ট দিয়েছি, মুহাম্মদ তার হারে হারে ডার পাবে, আমি কে, এই বলে সে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয়, যাওয়ার সময় তার সাথে একটা তলোয়ার ছিল। তদানীন্তন সময়ে মুসলমান নিরাপত্তার জন্য, আত্মরক্ষার জন্য নিজের সাথে একটা তলোয়ার রাখতেন। বর্তমানে আপনারে মারি কন্যায় হোতাই ফেলবে, আপনার কাছে যদি একটা বেলেটও থাকে আপনারে বলবে জঙ্গি। জোরে কোন ঠিক কিনা? এই জঙ্গি খেলা বন্ধ করেন। এই জঙ্গি বলে এদেশের ওলামায়ে কেরাম থেকে বারবার জঙ্গির তকমা ধরা দিচ্ছে, ওরাই জঙ্গি। আমরা তো মনে করছি আগে বলেছে না, এখন আবার নতুন করে জঙ্গির নাটক সাজানো শুরু করেছে। ওলামায়ে কেরামদেরকে বর্তমানেও মৌলবাদী বলে গালি দেওয়া হয়, ওলামায়ে কেরামদেরকে সন্ত্রাস জঙ্গি বলে গালি দেওয়া হয়, আবার শাহবাগীদেরকে শাহবাগ দখল করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এদেশের মুসলমান যদি জীবিত থাকে, দেহের মধ্যে যদি রক্ত থাকে, শাহবাগী বিশ্বাদের কোন প্রোগ্রাম করতে দেওয়া হবে না। মুসলমান শাহবাগীরা ওদেরকে লেলিয়ে দেওয়া হয়, ওলামায়ে কেরামদেরকে তুচ্ছিল্য তাচ্ছিল্য করার জন্য। আমাদের বর্তমান মিডিয়াও বড় চমৎকার, ওলামায়ে কেরামের বিশাল প্রোগ্রাম হয়, ওইদিকে দেখায় অল্প কইরা, আর শাহবাগী 10-12টা কুত্তা এসে দাঁড়াইলেও বিশাল কুত্তাদের এক মিছিল। যেরকম ঠিক কিনা? নাফাক গায়ের গন্ধ এদের থেকে কেমনে থাকে, উগ্র আমার শরীর আমায় দেখাবো, যাকে ইচ্ছা তাকে দিব, ল্যাংটা সুংটোয় কেমনে হারে, দেখলেও ঘুমিয়ে গিয়ে। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের যুবকরা এত পাগল হয় নাই, বালা আজকান গাদ দিনা বুঝি তো হারা জাম্পার গাদ দিতা। আল্লাহ হেফাজত করুক। যেরকম আমি তলোয়ার নিয়ে চলে গেছে, তলোয়ার রাইখা চলে গেছে। কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে হায় আমি তো তলোয়ার রেখাইছি, দামি তলোয়ার। এখন তলোয়ারের লোক তার কলিজার মধ্যে তলোয়ারটা নেওয়ার জন্য আবার আসতেছে। আসতে নবীজির বাড়ির কিনারে আইসা উকি মাইরা দেখে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ যেন না দেখে।
চুপে 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 তলোয়ারটা নিয়ে সামনের দিকে চলে যাব। আস্তে আস্তে করে চুপে চুপে যখন সামনের দিকে আগায়, এমন একটা অবস্থা তার দৃষ্টিগোচর হয়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, যেই মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য আমি এতগুলো কাজ করেছি, ওই মুহাম্মদ নিজের হাত মোবারক দিয়া আমার ওই নাফাক কম্বলগুলো ধৌত করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাত, এই পাও সাহাবায়ে কেরাম চুমু খাইতেন, এই হাত সাহাবায়ে কেরাম চুমু খাইতেন। এই হাতে দিয়ে নবী যখন ওযু করতেন, পানিগুলো পড়ার আগে সাহাবায়ে কেরাম নিয়া নিজের জামার মধ্যে মুখের মধ্যে লাগায়া ফেলতেন। ওগুলো পানি নিচে পড়তে দিতেন না, নিয়া দইরা দইরা খায়া ফেলতেন। মুসলমান যুবকেরা রে, ওই মুসলমান, তোমার নবীর আদর্শ দেখো, চরিত্র দেখো। আমার আপনার নবী ওই কাফের যে নবীকে কষ্ট দিয়েছে, ওর পায়খানাগুলো, ওর পেশাবগুলো, কম্বলগুলো নবীজি নিজ হাতে যখন ধৌত করে, ওই কাফের সন্তান এটা দেখার পর দৌড়াইয়া নবীর সামনে চলে আসছে। নবীজি তারে দেখা কয়, বন্ধুরে, গতকাল রাতে তোমার ভালো করে খোঁজ খবর নিতে পারি নাই, আমি রাত্রিবেলা তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তোমার পেশাব পায়খানার জরুরত হয়েছে, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারি নাই, তোমার বড় কষ্ট হয়েছে, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। ওই কাফের সন্তান নবীজির হাতগুলা ধইরা কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লজ্জা দিবেন না, যে হাত সাহাবায়ে কেরাম ধইরা চুমু খায়, যে হাত নবীর দরবারে উঠতে দেরি, রব দিতে দেরি করে না, যে হাতে মুসা মাসি বসা হারাম গো, এই হাত উপরে উঠায়া দোয়া করার জন্য, মাফ চাওয়ার জন্য নয়। নবী গো, অন্যায় করেছি, ক্ষমা করেছি, কাফেরদের দলে আর থাকতে চাই না, কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাতে বান্দারে, ও বান্দা, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আমার আল্লাহ বলে, বান্দা, নিশ্চয় আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমা করনেওয়ালা, কুদরতওয়ালা, ক্ষমা করনেওয়ালা, আবার কুদরতওয়ালা, কুদরতওয়ালা, আবার ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা, কুদরতওয়ালা। কুদরতওয়ালা মানে আমি ইচ্ছা করলে ধরতে পারি, আমার শক্তি আছে। কুদরতওয়ালা মানে আমি ইচ্ছা করলে তারে মারতে পারি, শক্তি আছে। কুদরতওয়ালা মানে ইচ্ছা করলে আমি তারে শাস্তি দিতে পারি, কিন্তু তারপরেও আমি মাফ করে দেই, তারপরেও আমি মাফ করে দেই, তারপরেও আমি মাফ করে দেই। আনার রহমান, আনার রহিম, আমি পরম করুণাময়, অতি দয়ালু। এবার আল্লাহ বান্দাকে জানায়া দেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কোন মুসলমান যদি আল্লাহর রহমানের গুণে গুণান্বিত হয়, কোন মুসলমান যদি আল্লাহর গফফারের গুণে গুণান্বিত হয়, কোন মুসলমান যদি আল্লাহর সত্তার গুণে গুণান্বিত হয়, কোন মুসলমান যদি রবের কোন একটা সিফাতের গুণে গুণান্বিত হয়ে যায়, রব্বে কারীম তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া ময়দানে মাশরে জান্নাতের ফয়সালা করে দিবে। ও বান্দা, তোমার হয়তো বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, রব কেমনে মুসলমান অল্প রবের গুণে গুণান্বিত হওয়ার কারণে কেমনে মাফ করবে শুনো। ময়দানে মাশরে আল্লাহ কখনো রহমানের হালতে থাকবেন, কখনো গফফারের হালতে থাকবেন, কখনো সত্তারের হালতে থাকবেন, কখনো গফফার কহ্হারের হালতে থাকবেন, কখনো পাইকারি দরে মাফ করবেন, কখনো অল্প গুনার কারণে পাকড়াও করে ফেলবেন। আল্লাহু আকবার। এমন এক বান্দা আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার পরে দেখে এক লোকের মাত্র একটা সওয়াব আছে, আর কোনো সওয়াব নাই, মাত্র একটা নেকি। কয়টা নেকি? আওয়াজ দিয়া কোন আল্লাহ কত বড় গফফার। আল্লাহ যে নিজে বললেন, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ কত বড় আফুন, আল্লাহ কত বড় গফফার। শুনো শুনো বান্দা, শুনো শুনো বান্দা, শুনো শুনো বান্দা, এক লোক মাত্র একটা
একটা নেক। রব্বে কারীম বলেন এক নেক দিয়া কি করবা? তুমি তো জাহান্নামের উপযোগী, এক নেক দিয়া কি করবা? যাও চলে যাও। আরেকটা লোক হিসাব নিকাশ দেওয়ার পরে দেখবে তার 100 গুনাহ 99 সওয়াব। একটা সওয়াব হইলে মোটামুটি 4 সমান হয়ে যায়, একটা সওয়াব হইলে মোটামুটি সে বেঁচে যায়। তার একটা গুনাহ, তার একটা সওয়াব কম, তার একটা নেকি কম। রব্বে কারীম বলেন যাও একটা নেকি নিয়ে আসো। হাসরের ময়দান হন্য হয়ে ঘুরবে, বাবার কাছে যাবে, বাবা গো আমি না তোমার দুনিয়ার জমিনে কত বড় মায়ের সন্তান ছিলাম, আমি সরকারি চাকরি করেছি, যত টাকা পেয়েছি সব তোমার আইনা দিছি, তুমি আমার উপর বড় খুশি ছিলা, আব্বা গো আজকে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও না। আব্বা ডাক দেয়া বলবে কে? তুমি চিনি না তোমারে? আরে সন্তান কোত্থেকে আসবে? দুনিয়ায় তো আমি কোনো বিয়েই করি নাই। মায়ের কাছে যাবে, মা গো 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করছো, কত কষ্ট করে আমারে লালন পালন করছো, ও মা তোমার কলিজার টুকরা ওই সন্তানটা একটা নেকির কারণে জাহান্নামে চলে যায়, মা গো দাও না একটা নেকি দাও। সন্তানকে মা কয় বাবা কে তুমি? বিয়ে তো হয় নাই, কোথায় সন্তান হবে? ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, কেউ পরিচয় দিবে না, দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। একটা লোকের সাথে দেখা, চিন্তা অবস্থায়, কেন কি রে ভাই কি হয়েছে? বাইরে একটা নেকের জন্য রব আমার জান্নাত দেয় না। ওই লোকটা কয় যাও আমার কাছে মাত্র একটা নেক আছে, একটা নেক দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না, সুতরাং যাও আমার একটা নেক তো কোনো কাজে আসবে না, অন্তত তোমার দিলে তুমি জান্নাতে যাইতে পারবা, দিয়ে দিলাম, যাও তোমার নেক নিয়ে তুমি পরিপূর্ণ নেককার হইয়া তুমি জান্নাতে চলে যাও। একটা নেক নিয়ে রবের দরবারে চলে আসবে, আল্লাহ গো নিয়ে আসছি একটা নেক, আমি পুড়ে নিয়ে আসছি। রব্বে কারীম আশ্চর্য হয়ে যাবে, হাসরের ময়দান কেউ কাউকে পরিচয় দেয় না, এমন একটা জায়গায় একটা নেকি কই পাইলা? রব জিজ্ঞাসা করবে কই পাইলা? রবকে বলবে আল্লাহ গো আব্দুর রহিম অমুক নামের লোকটা একটা নেকি নিয়ে হান্না খায় ঘুরে, আমার যখন একটা নেকির অভাব দেখছে তার বড় দয়া হইছে, মা হইছে, এজন্য আমার একটা দিয়া দিছে। রব্বে কারীম বলে বান্দারে যাও হাসরের ময়দানে ওই লোকটারে তাড়াতাড়ি তালাশ করতে থাকো, তালাশ করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার, ওর কাছে নিয়ে আসবে, রবের কাছে নিয়ে আসবে। রব জিজ্ঞাসা করবে ও আমার বান্দা একটা নেক আমল যেখানে সোনার হরিণের মতো, যেখানে বাবা সন্তানকে চিনে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, ওখানে একটা সন্তান তুমি তারে কেমনে দিয়া দিলা, একটা নেক তুমি তারে কেমনে দিয়া দিলা? আল্লাহ গো আল্লাহ আমার একটা নেশন নেক দিয়া কি করব, এজন্য আমার একটা নেক আমি তারে দান করে দিলাম। রব্বে কারীম বলেন আনার রহমান, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়া করে নেওয়ালা, আমি তো মাফ করে নেওয়ালা, আমি তো গফফার। আজকে তুমি একটা নেক দিয়া আমার গুণে গুণান্বিত হওয়ার কারণে যাও যাও যা একটা নেক ছিল তাও দিয়া দিলা, ওই নেকটা দিয়া আমার গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তোমাকেও তার সাথে জান্নাত দিয়া দিলাম। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, আমার আল্লাহ বড় সবচেয়ে বড় মাফ করনেওয়ালা কুদরত আলা। আল্লাহর শক্তি আছে তারপরেও মানে না, মাফ করে দেই। রব্বে কারীম এই কথা কেন বললেন? ও আমিননগর এলাকার মুসলমান আমারে আর আপনারে বুঝায়, তুমি বড় কোটিপতি হইতে পারো লেকিন আমার চাইতে বড় কোটিপতি নয়, তুমি বড় ধনী হইতে পারো লেকিন আমার চাইতে বড় ধনী নয়, তুমি বড় সন্ত্রাসী হইতে পারো, তুমি বড় চাঁদাবাজ হইতে পারো, তুমি অনেক বড় কিছু হইতে পারো বান্দা, কিন্তু আমার ক্ষমতার বাইরে তোমার ক্ষমতা নয়। সুতরাং কি করো আর না করো, কেউ কেউ যদি বলো আমারে চিনো, এর আগে তুমি তোমারে প্রশ্ন করো তুমি আমি মালিক রে চিনো? যদি তুমি আমি মালিক রে চিনো তাহলে তোমাকে চিনার কোনো দরকার নাই। তোমার আল্লাহ যে এই যারে বলছো চিনো তারও আল্লাহ সে, জোরে কোন কথা ঠিক কিনা?